আমার নবী আপনার নবী এই জন্য নবুয়াতের নুরানি জবান মুবারকে আমার নবী আরো বলে দিয়েছেন ইন্নামাল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই 3.5 হাত কবরটা কারোর জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য এই 3.5 হাত কবরটা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে। যেই ব্যক্তি ঈমান আনয়ন করে নেক আমলের মাধ্যমে আমার নবীর আদর্শ অনুযায়ী যেই ব্যক্তি নিজের জীবনকে চালিত করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক 3.5 হাত কবরটাকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালা হয়ে, ইমানদার হয়ে, মুমিন হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়া দরকার আছে কি নাই? আর জরুরি দরকার আছে কি নাই? এই জন্য ভাই, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব। আজকে মাহফিলে এসেছেন, এখান থেকে বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব। আগামীকাল সকালে অনেকের মৃত্যুর সংবাদ শোনা যেতে পারে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য মৃত্যুর কথা স্মরণ রাখবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান আকিয়াসুন নাসি ওয়া আহজামুন নাস। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান? আমার নবীজি বলেছেন আকসারুহুম যিকরান লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তি'দাদান। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সব সময় মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য যেই ব্যক্তি সব সময় প্রস্তুত থাকে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার আছে কি নাই? আর জোরে বলুন দরকার আছে কি নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন ইজা মাতাল ইনসানুন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমার নবী আপনার নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কাজ যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা কাজ কি জানা দরকার আছে কি নাই? আর জরুরি দরকার আছে কি নাই? আমার নবী বলেছেন 1 নম্বর কাজ হচ্ছে সাদকায়ে জারিয়া। কোন ব্যক্তি যদি সাদকায়ে জারিয়া, দুনিয়ার মধ্যে যদি কোন ব্যক্তি মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাট, ব্রিজ, মানব সেবামূলক কোন কাজ যদি কোন ব্যক্তি করে যায়, এই নেক আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক কবরে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর 2 নম্বর নেক আমল কি? ওয়া ইলমিন ইউতাফাউ বিহি। কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন অর্জন করে, ইলম অর্জন করার পর একজন যদি আরেকজনকে শিক্ষা দেন, তিনি যদি আরেকজনকে শিক্ষা দেন, তিনি যদি আরেকজনকে শিক্ষা দেন, এই রকম ভাবে ইলমে দ্বীনের খেদমতের ধারাবাহিকতা যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কবরে সব পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর 3 নম্বর নেক কাজ কি? আমার নবী বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোন ব্যক্তি যদি নেককার সন্তান রেখে মৃত্যুবরণ করে, আর ওই নেককার সন্তান যদি গভীর রাত্রিতে মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করে, ওই নেককার সন্তানের দোয়া আমার আল্লাহ পাক মা বাবার রূহে পাকে পৌঁছায় দেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই কাজগুলো করা দরকার আছে কি নাই? এই নেক আমলগুলো করা দরকার আছে কি নাই? বাবাজিরা আমার, এই দুনিয়া আসলে থাকার জায়গা নয়। এখান থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু এখান থেকে যদি আপনি কিছু কর্ম করে যান, কিছু ভালো কাজ যদি আপনি এখান থেকে করে যেতে পারেন, তাহলেই পরকালে আপনার জন্য সফলতা নিশ্চিত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।